এখনো পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠছে না, কি করব? সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করে নেব? দেখুন, এই বিষয়টা নিয়ে প্রায় অনেকেই চিন্তায় রয়েছেন। গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য কতদিন পর্যন্ত অপেক্ষা করা যাবে? এই সময় বিশেষত গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য আপনি 40 সপ্তাহ পর্যন্ত বা আপনার ডেলিভারি ডেট পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তবে যদি আপনার ক্ষেত্রে কোনো কারণবশত ডেলিভারি ব্যথা না উঠে, এই সময় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলেই এই সময় আপনার সমস্ত কিছু চেক আপ করা হয়ে থাকে। বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা, বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক আছে কিনা, বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে কিনা, তাছাড়াও বাচ্চার কোনো রকম সমস্যা আছে কিনা, আপনার কোনো রকম সমস্যা রয়েছে কিনা, এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডেলিভারির জন্য অপেক্ষা করতে বলা হয় আরও 2 সপ্তাহ পর্যন্ত। তো এই সময় যেটা করবেন যে চিন্তায় পড়বেন না, আরও 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। এই সময় অনেকে কিন্তু এই 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়েছে। তো এই সময় চিন্তায় না পড়ে এই সময় হাঁটাচলা করুন, এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন, ঠিকঠাকভাবে জল খান এবং তার সঙ্গে সঙ্গে পারলে কিছু এক্সারসাইজ করুন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে। এবং এই সময় টয়লেট পজিশনে বসতে একদমই ভুলবেন না, মানে যেভাবে ইন্ডিয়ান টয়লেটে বসেন পটি করতে, ঠিক সেই পজিশনে মাঝে মধ্যে বসুন। বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামবে, জরায়ুর মুখ তাড়াতাড়ি খোলার প্রসেসটা শুরু হবে। তো অবশ্যই বিশেষ কিছু জিনিস খেয়াল রাখুন এবং আপনার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি ব্যথা উঠবে, নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে।